50 থেকে 60 বছরের পুরনো মসজিদ। ভেতরে বাইরে অনন্য সুন্দর কারুকার্য। এলাকার মানুষের আবেগ জড়িয়ে রয়েছে এই মসজিদের সাথে। বর্তমানে সেই মসজিদই রাস্তা থেকে তুলে ফেলতে বাধ্য হচ্ছেন গ্রামবাসীরা। মাটি থেকে সম্পূর্ণ তুলে ফেলা হলো মসজিদ। অবাক হচ্ছেন, কিন্তু অবাক হলেও সত্যি, মাটি থেকে প্রায় 4.5 ফুট উপরে তোলা হচ্ছে মসজিদ। রাস্তা থেকে মসজিদ হয়ে গেছিল অনেকটাই নিচু, সমস্যা হচ্ছিল মানুষজনের। তাই গ্রামবাসীরা একত্রিত হয়ে মসজিদ রাস্তার লেভেলে আনার সিদ্ধান্ত নিল। সেই মতোই চলছে আধুনিক উপায়ে মসজিদ সংস্কারের কাজ। বর্ধমান 1 ব্লকের সরাইটিকর গ্রাম পঞ্চায়েতের কোমলপুর গ্রামে কোমলপুর জামিয়া মসজিদ। রাস্তা থেকে মসজিদ অনেকটাই নিচু, ফলে বিভিন্ন সমস্যা হচ্ছিল। তাই সংস্কারের উদ্যোগ গ্রামবাসীদের। কিন্তু মসজিদ ভেঙে তৈরির খরচা যে অনেক বেশি, তেমনি আগেকার যে সৌন্দর্য কারুকার্য রয়েছে তাও হয়তো আর তৈরি করা হবে না নতুন করে সম্ভব। তাই না ভেঙেই কিভাবে মসজিদ রাস্তার এক লেভেল থেকে একটু উপরে স্থাপন করা যায় তার উপায় খুঁজে বের করলো গ্রামবাসীরা। জানা গেছে হরিয়ানার একটি বেসরকারি সংস্থা সেই কাজের বরাত নিয়েছে। মসজিদকে কোনো রকম ক্ষতি না করেই 250টি লিফটিং জকের সাহায্যে সম্পূর্ণ মসজিদ মাটি থেকে 4.5 ফুট উপরে তোলা হচ্ছে। 45 দিনে কাজ সম্পন্ন করা হবে বলে সংস্থা জানিয়েছে। গ্রামবাসীরা জানান, যদি কোনো রকম ক্ষতি হয় মসজিদের এই কাজ চলাকালীন, তাহলে সব দায়ভার নেবে সংস্থা এবং ক্ষতিপূরণ দেবে বলেও জানিয়েছে তারা। এটা 5 ফুট রাস্তা থেকে ডাউন হয়ে গিয়েছিল, সেই জন্যে এই মসজিদকে আমরা তুলে ফেলার সিদ্ধান্ত নিয়েছি। একটা অভিনব প্রস্তুতি, এটা আমাদের গ্রামবাসী সকলে মিলে করেছি। এটা আমাদের মসজিদটা অনেকটাই ডাউন হয়ে গেছে, যদি আমরা ভাঙি তাহলে পরে মসজিদে বহু টাকা খরচা হবে। সেই জন্যে আমরা দেখলাম এই পদ্ধতিটা অবলম্বন করলে পারে হয়তো কিছুটা আমাদের পয়সা সেভ হবে, বা এর যে মসজিদের সৌন্দর্য রয়েছে যদি ভেঙে দেওয়া হয় তাহলে হয়তো এই বাজারে আর ওই সৌন্দর্য ডিজাইন হয়তো ঠিকঠাক আনা যাবে না। সেই জন্যে আমাদের এই মসজিদ 55 থেকে 60 বছর বয়স, আমরা তাকে ভাঙতে চাই না। গ্রামবাসী সকলে মদতে এইটাকে এই হয়ে গেল 18 দিন 19 দিন হচ্ছে কাজ চলছে, এখনো মোটামুটি মাসখানেক ওপর লাগবে। জগ, স্পেশালিটি জগ, কতগুলো জগ দেওয়া আছে? 250টা জগ আছে। কোথাকার মিস্ত্রি এসে করছে? মিস্ত্রি কোম্পানি হলো হরিয়ানা, এদের বাড়ি দক্ষিণ দিনাজপুর, কাউরির বাঁকুড়া, কেউ উড়িষ্যা, বিভিন্ন জায়গার মিস্ত্রি। অ্যাকচুয়ালি কোম্পানি হরিয়ানা। কতদিন? ওরা আমাদেরকে টাইম দিয়েছে 45 থেকে 50 দিনের মধ্যে রেডি করে দেবে। পুরো কমপ্লিট? পুরো কমপ্লিট। এতে কোনো ক্ষতি বা ক্ষতির আশঙ্কা বা ভেঙে না, ক্ষতির আশঙ্কা যদি হয় ওরা সেটা একটা হাই রিস্ক পেপারে সই করেছে, যদি কোনো হয় তাহলে ওরা ড্যামারেজ দেবে। কীরকম খরচা হচ্ছে এরকম করাতে? মোটামুটি এটা খরচা 7 থেকে 8 লক্ষ টাকা খরচা আছে টোটাল কমপ্লিট। আপনারা হঠাৎ করে কীরকম যোগাযোগ করলেন এদের সঙ্গে? এটা যোগাযোগ মোবাইল মাধ্যমে হয়েছে, ইউটিউবে সব খবর পাচ্ছে, ছেলেরা দেখছে, দেখে দেখে অন্যান্য জায়গায় 2 তলা 3 তলা 4 তলা বাড়ি পর্যন্ত তুলছে, সব ইউটিউবে দেখছে। সেই সব দেখে ছেলেরা বললো যে না, আমাদের মসজিদটা দীর্ঘদিন নিচু হয়ে গেছে, এইটাকে তোলার ব্যবস্থা করবো, তাহলে মসজিদটা উঁচু থাকবে বা ভেতরে নোংরা জল ফল ঢুকে যাচ্ছে, যাতে করে সেই জিনিসটা একটু ভালো হয়, তার জন্য এই তোলার সিদ্ধান্ত নিই। কতটা এরিয়া মসজিদে? এরিয়া প্রায় 3 কাঠা জায়গা হবে। মসজিদের বিল্ডিং এরিয়া কত? বিল্ডিংয়ের এরিয়া কী মনে হচ্ছে কতদিন মাথায় উঠতে পারবে মনে হচ্ছে? প্রায় 50 দিন টাইম লাগবে। ওরা 45 থেকে 50 দিন বলেছে, প্রায় 50 দিন পেরিয়ে যাবে, 2 মাস লেগে যাবে পরে তুলে দিয়া। এবার মেরামত করার দায়িত্ব আমাদের গ্রাম সুলভ। হঠাৎ করে যদি ভেঙে পড়ে যায় বা সেটা একটা ওদের মানে বন্ডে সই করা রয়েছে, বা ওদের 20 বছর গ্যারান্টি নিয়েছে, কিছু হলে আমরা দায়িত্বভাবে আমরা বাকি দিই। মসজিদ প্রথম বর্ধমান ডিস্ট্রিক্টের মধ্যে প্রথম কোমলপুর গ্রামই তোলা হচ্ছে, প্লাস এখানে অনেক দূর দূর মানে জায়গা থেকে দেখতেও আসছে। এই মুহূর্তে সংস্থার শ্রমিকেরা অক্লান্ত পরিশ্রম করে মসজিদের কাজ করছে।
ये काम देख रहे हैं, इसको मस्जिद तो नीचे हो गया था, इसको कटिंग करके हाइट किए हम लोग जग से। ये लोग बोले थे हाइट करने के लिए, यहाँ रास्ता से नीचा हो गया था, इसलिए रास्ता से ऊंचा किए हैं 4 फीट। ये हम लोग 1.5 महीना का समय लिए, 45 दिन का, लेकिन ये 30 दिन 35 दिन में हो जाएगा कंप्लीट, 35 से 40 लगेगा। कितना रुपया लगेगा एक खर्चा एक काम करने के लिए? इसमें 1,85,000। टोटल खर्चा लगेगा। और जो भी वो जो गिर जाएगा तो क्या होगा? नहीं, जो गिरने का पहले गिर जाएगा, तो आपको सामने में देख रहे हैं 3 फीट उठ गया है, कोई क्रैक भी नहीं आया अभी तक। आप लोग का घर कहाँ पर है? हमारा घर रायगंज डिस्ट्रिक्ट, बबलू बाबलू क्या है? बबलू महासम। এখন গ্রামবাসীরা অধীর আগ্রহে অপেক্ষা করছে সেই দিনটির জন্য যেদিন মসজিদের কাজ সম্পন্ন হবে। খুব খুশি এই মুহূর্তে গ্রামবাসীরা।